শত্রু তোমার ঘরে এসে তোমাকে মারার কথা বলে গেল, আর তুমি তাকে কিছুই করলে না, বরং দোয়া করলে। তুমি তো জানোই নিশি, আমি মৃত্যুর সাথে লড়াই করতে করতে আজ এই পর্যায়ে এসেছি, আর তাই আমি স্বপনকে নিয়ে খেলতে চাই মৃত্যুর খেলা। আমি শুধু স্বপনকেই না, এদেশের সবাইকে জানিয়ে দিতে চাই বিচ্ছু কামালকে ধরা কখনোই সম্ভব না। স্বপন, এটা হচ্ছে ইগল গ্রুপের বিশেষ রুম। এখান থেকে আমরা এই শহরের সবকিছু নজর রাখতে পারবো। হ্যাঁ স্বপন, আমরা ঢাকা শহরের সমস্ত ব্যস্ত এলাকাগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছি, যাতে তুমি এখানে বসেই শহরের সবকিছু দেখতে পাবে। তাছাড়া শহরের সব গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ পাহারা বসানো হয়েছে। এখন থেকে কামালকে ধরার জন্য তোমাকে আর কামালের পেছনে ছুটতে হবে না। তুমি শুধু টিভির সামনে বসে কামালকে দেখিয়ে দিবে, আর আমরা কামাল সহ তার সন্ত্রাসী বাহিনীকে খতম করে দিব। কিন্তু কামালের সাথে আগে আমার বোঝাপড়া হবে, তারপর আপনারা কামালকে। মানে? আপনারা জানেন না কামাল আমার কত বড় ক্ষতি করেছে, তাই কামালকে আগে আমার চাই, তারপর আপনারা। কিন্তু স্বপন। হ্যালো, ইগলের অফিস থেকে ইন্সপেক্টর বৃষ্টি বলছি। কামাল বলছি, ফোনটা স্বপনকে দাও। কামাল? স্যার, কামালের ফোন স্বপনকে চাচ্ছে। ঠিক আছে, দাও। মাইকেল স্যার, তুমি কামালের ফোনের নেটওয়ার্ক থেকে ওর অবস্থান জানার চেষ্টা করো। কুইক। ওকে স্যার। নিন। হ্যালো। ওয়েলকাম, ওয়েলকাম টু ঢাকা মাই ফ্রেন্ড। কেমন আছো বন্ধু? মনটা ভালো তো? কামাল! আহা, এত উত্তেজিত হচ্ছ কেন বন্ধু? এত তাড়াতাড়ি গরম হয়ে গেলে তোমার মেজাজের তাপে তো সব রাগ গলে যাবে। তোমার লোকেরা নিশ্চয়ই আমার ফোনের নেটওয়ার্ক থেকে আমার অবস্থান জানার চেষ্টা করছে। হ্যাঁ, ওদেরকে বলে দাও কোনো লাভ নেই, কারণ কামাল আজ পর্যন্ত যা কিছু তৈরি করেছে তা অন্য সব সাধারণ জিনিসের চাইতে আলাদা। যেমন কামালের পিস্তল দিয়ে গুলি বের হয় ঠিকই, কিন্তু শব্দ হয় না। আমার তৈরি ক্যাপসুল বোমা কখনো কোনো মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না। এবং আজ যে মোবাইল দিয়ে তোমাকে ফোন করেছি, না সেটার নাম্বার তোমরা জানতে পারবে, না জানতে পারবে আমার অবস্থান। এবার বুঝতে পেরেছো তো বন্ধু কামাল কত শক্তিশালী বিচ্ছু? তাই বলছি, তুমি আমাকে খতম করতে পারবে না। শোন কামাল, তোর যতই শক্তি থাক না কেন, আমার সাথে আছে আমার মায়ের দোয়া। আর এটা তো নিশ্চয়ই জানিস, পৃথিবীতে মায়ের দোয়ার উপর কোনো শক্তি নেই। অবশ্য তুই নাও জানতে পারিস, কারণ আমার তো মনে হয় তোর কোনো মাও নেই, বোনও নেই। আর মা বোনের আদর স্নেহ ছাড়া যেসব সন্তান বড় হয় তারাই তোর মতো সন্ত্রাসী হয়। এই, আমার মাকে নিয়ে কোনো কথা বলবি না। মায় পৃথিবীতে সবারই আছে, তবে কেউ মায়ের আদর পায়, আবার কেউ পায় না। আমি কামাল থেকে বিচ্ছু কামাল হয়েছে শুধু টাকার জন্য। টাকা! তোকে এসব কথা বলে কোনো লাভ নেই। শোন, এই কামাল তোকে চ্যালেঞ্জ করছে। এখন থেকে আমি কোনো সন্ত্রাসী কাজ করার আগে তোকে জানিয়ে করব, এবং তা করে তোর সামনে দিয়ে চলে যাব, কিন্তু তুই আমাকে ধরতে পারবি না। সময় সবকিছু বলে দেবে কামাল। কামাল সময়ের কথা মতো চলে না, সময় কামালের কথা মতো চলে। ঠিক 5টার সময় আমি সিটি সুপার মার্কেটের সামনে আসবো। বিকাল 5টা?